হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত হবু শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। নিয়োগের জট কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে এটাই দেখে নেই যে কী বড়সড় সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলটিকে চাকরি খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এসএসসির ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশ চাকরি প্রার্থীদের নিয়োগ সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নিল কমিশন। মঙ্গলবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়টি নিয়ে 5 জনের কমিটির বৈঠক হয়। ওই কমিটির অন্যতম সদস্য এবং কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, আইনি বিষয়টি খতিয়ে দেখে যতটা সম্ভব ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে এদিনের বৈঠকে কোনো অনশনকারীদের ডাকা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর প্রার্থীদের ডাকা হবে বলে তিনি জানান। ওয়েটিং লিস্টে থাকা এসএসসি চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে টানা প্রায় 1 মাস অনশন চালিয়ে গিয়েছেন। তাদের দাবি দেওয়া নিয়ে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটির কাছে প্রার্থীরা তাদের দাবি লিখিতভাবে জানান। স্কুল সার্ভিস কমিশনের আন্দোলনরত প্রার্থীদের জন্য চাকরির বন্দোবস্ত করছে সরকার, তবে তা ভিন্ন পথে। মূলত চেপে রাখা বা আনরিপোর্টেড শূন্যপদে আন্দোলনকারী এসএসসি প্রার্থীদের নিয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মে চাকরি দিতে শূন্যপদ খুঁজতে শুরু করেছে সরকার। বিষয়টি ইতিবাচক হলেও এ নিয়ে আইনি জটিলতায় পড়তে হতে পারে সরকারকে। তবে এসব দিকে কান না দিয়েই সরকারের তরফে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি শূন্যপদ খোঁজার কাজ শুরু করেছে। বলা বাহুল্য, বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় কমিশন এসএসসির আঞ্চলিক অফিসগুলি থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। এর ফলে সেখানকার যাবতীয় কর্মপদ্ধতি কেন্দ্রীয় অফিস হস্তান্তর করেছে। সেই সময় কোনো কারণবশত বেশ কিছু শূন্যপদের তালিকা আঞ্চলিক অফিসগুলি থেকে কেন্দ্রীয় কমিশনের হাতে এসে পৌঁছয়নি। এখনও আন্দোলনকারীদের চাকরি দিতে সেই আনরিপোর্টেড শূন্যপদের সন্ধান শুরু করেছে রাজ্য। একই সঙ্গে বিশেষ বদলি সহ যে চেপে রাখা শূন্যপদের তালিকা রয়েছে সেগুলিও এক্ষেত্রে কাজে লাগানো হতে পারে। এদিকে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা অন্ত নেই, কেননা প্রথম কাউন্সেলিংয়ের পর যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের অনেকেরই পোস্টিং বাড়ি থেকে অনেক দূরে। এদিকে এই চেপে রাখা পদে চাকরি পাচ্ছেন তাতে দেখা যাচ্ছে বেশিরভাগই নিজের এলাকায় সুযোগ পাচ্ছেন। এসব দেখে প্রথম কাউন্সেলিংয়ের চাকরি পাওয়া প্রার্থী হয়তো অবমাননার অভিযোগ তুলে মামলা করতে পারেন। সাধারণত একই নিয়মে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এভাবে শুধু আন্দোলনকারীদের ঠান্ডা করতে নিয়ম বহির্ভূত কাজ হলে অন্য চাকরি প্রার্থীরা অধম চাকরি পেয়ে যাওয়া কোনো ক্যান্ডিডেট কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারেন। তাতে সুখ দূরে থাকে, স্বস্তিও কাছে ঘেঁষবে না, তা বলাই বাহুল্য। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসএসসি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য, যে এই বড়সড় সিদ্ধান্ত নিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।